হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠিরকে অর্জুন কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। অর্জুন বললেন, মহারাজ, আমার মামাতো ভাই অথবা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন। শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয়, সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকালমাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে। আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন, সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। তার বলে বলিয়ান হয়ে দ্রুপদ রাজার স্বয়ম্ভর সভায় আগত মদোন্মত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম। সরাসনে গুণ যোজনা করে মতস্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তার সান্নিধ্যমাত্রে আমি সমস্ত দেবতাগণ সহ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য খাণ্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময় দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্পকলা মণ্ডিত সভা লাভ করেছিলাম। সেই সভাতেই রাজসূয় যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আপনাকে নানান উপহার প্রদান করেছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হাতির সমান বলশালী ভীমসেন শ্রীকৃষ্ণের বলে মহাবলিয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদর্পণকারী দাম্ভিক রাজা জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্যবর্গকে মুক্ত করেছিলেন। মহাভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দী করে রেখেছিলেন, সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিল। বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে 10,000 শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন। সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণই দ্রৌপদীর পাকপাত্র সংলগ্ন অবশিষ্ট শাকের একটি মাত্র কণারি ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন, ত্রিভুবনই পরিতৃপ্ত হয়ে গেছে। তাঁরই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিস্ময়ান্বিত করেছিলাম। ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তাঁর পাশুপত নামক অস্ত্র প্রদান করেছিলেন। সাথে সাথে অন্যান্য লোকপালগণও প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি উপহার দিয়েছিলেন। অন্য কথা আর কি, তাঁরই কৃপায় আমি সশরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইন্দ্রের সভায় তাঁর সাথে সিংহাসনের অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম। হে মহারাজ, এইসব ঘটনাবলী যার অসীম কৃপার ফল, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি। হে মহারাজ, যিনি আমার সখা প্রিয় বন্ধু, শুধু তাই নয়, যিনি আমার সবকিছুই ছিলেন, সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের আর রক্ষা করতে পারলাম না। আমার সেই গাণ্ডীব ধনু, সেই বাণ, সেই রথ, সেই ঘোড়া আর সেই রথী আমি অর্জুন, যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকত, শ্রীকৃষ্ণ বিহনে এই সবকিছু এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেল। যেমনভাবে ভস্যে ঘৃতাহুতি, কপটতাপূর্ণ সেবা এবং ঊষর ভূমিতে বীজ বপন ব্যর্থ হয়। হে রাজন, আপনি দ্বারকাবাসী যে সব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন, তারা সকলে ব্রাহ্মণের শাপে মোহিত হয়ে গেছেন এবং বারুণী মদিরাপানে মদোন্মত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টি যুদ্ধ করে নিহত হয়েছেন। মাত্র 4-5 জনই অবশিষ্ট রয়েছেন। আসলে এসবই সর্বশক্তিমান ভগবানেরই লীলা যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনি বিনাশও করে। হে রাজন, জলচরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে, সবল দুর্বলকে এবং বৃহৎ ও বলশালীরাও একে অপরকে ভক্ষণ করে, সেভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন। তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূভার হরণ করেছেন। দেশ, কাল ও পাত্রানুযায়ী হৃদয়ের তাপ উপশমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে। সুত বললেন, এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণযুগল অহর্নিশ চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে থাকল এবং সর্ববিদ বুদ্ধিমালিন্য দূরীভূত হল। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে যে গীতা জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যেসব উপদেশ কালের ব্যবধানে এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল, আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল। ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হল। দৈত্যের সংশয় দূরীভূত হল।
তাঁর সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল এবং তিনি শোক এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। ভগবানের স্বধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থিরচিত্ত যুধিষ্ঠির স্বর্গারোহণের মনস্থ করলেন। কুন্তী ও অর্জুনের মুখে সবকিছু শুনে অনন্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণে চিত্ত সমর্পণ করে সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন থেকে শ্রীমূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন, সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেক জ্ঞানশূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল। কলির আবির্ভাব প্রাজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে আর গোপন রইল না। তো আসুন বন্ধুরা, কলিকালের আবির্ভাব হওয়ায় মহারাজ যুধিষ্ঠির কি করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।